আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন কায়েমের বাস্তব উদাহরণ কি? সম্মানিত ভিউয়ার্স, ধারাবাহিকভাবে যে আমি আলোচনা পেশ করি, সেই ধারাবাহিকতার মধ্যে একটি বিষয় হচ্ছে দিন কায়েমের বাস্তব উদাহরণ কি। এ পর্যায়ে আমাদের সামনে দুটি প্রশ্ন দেখা দেয়। কয়টি প্রশ্ন? দুটি প্রশ্ন। একটি হলো দিন কায়েম করার অর্থ কী, অপরটি হলো দিন অর্থ কী, যা কায়েম করার এবং কায়েম রাখার আদেশ করা হয়েছে। এই দুটি বিষয় ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাহলে আমি দিন কায়েমের উদাহরণ কি, এই বিষয়টি উপস্থাপন করতে গিয়ে দুটি প্রশ্ন এবং তার উত্তর। একটি প্রশ্ন হলো দিন কায়েমের অর্থ কী, অপরটি হলো দিন অর্থ কী, যা কায়েম করার এবং কায়েম রাখার আদেশ করা হয়েছে। এই দুটি বিষয়ে ভালোভাবে সকলেরই বুঝে নেওয়া আবশ্যক। যেমন কায়েম করা কথাটি যখন কোনো বস্তুগত বা দেহধারী জিনিসের জন্য ব্যবহৃত হয়, তখন তার অর্থ হয় উপবিষ্টকে উঠানো। যেমন কোনো মানুষ বা জন্তুকে উঠানো, কিংবা পড়ে থাকা জিনিসকে উঠিয়ে দাঁড় করানো। যেমন বাঁশ বা কোনো থাম তুলে দাঁড় করানো, অথবা কোনো জিনিসের বিক্ষিপ্ত অংশগুলোকে একত্রিত করে সমুন্নত করা। যেমন কোনো খালি জায়গায় বিল্ডিং নির্মাণ করা, কিন্তু যা বস্তুগত বা দেহধারী জিনিস নয়, বরং অবস্তুগত বা দেহহীন জিনিস। তার জন্য যখন কায়েম করা শব্দটি ব্যবহার করা হয়, তখন তার অর্থ শুধু সেই জিনিসের প্রচার করাই নয়, বরং তা যথাযথভাবে কার্যে পরিণত করা, তার প্রচলন গঠন এবং কার্যত প্রতিষ্ঠা করা। উদাহরণস্বরূপ, যখন আমরা বলি অমুক ব্যক্তি তার রাজত্ব কায়েম করেছে, তখন তার অর্থ এই হয় না যে সে